আপনি বলেছিলেন যে জীবনের গিঁটগুলো নিজে নিজে অথবা আপনার সাহায্যে খোলা সম্ভব। সেটা ঠিক কিভাবে করা যায়? প্রথম কথা হলো, আপনি কেন এত গিঁট পাকিয়ে আছেন? কেন নিজেকে এমন গিঁট পাকিয়ে ফেলেছেন? আপনার কাছে তো জীবনের মাত্র একটা সুতোই আছে। এই একটা সুতোকেই কেন জট পাকিয়ে ফেলছেন? দেখুন, জীবনের দুটো প্রান্তই কিন্তু অবধারিত। আপনি যদি এই জীবনটাকে একটা সুতোর মতো দেখেন, তবে তার দুটো প্রান্তই নির্ধারিত, জন্ম আর মৃত্যু। আমায় বলুন, যে সুতোর দুটো দিকই বাঁধা, সেটাই আপনি গিঁট পাকাবেন কিভাবে? গিঁট পাকানোর কাজে নিশ্চয়ই আপনি একজন অভিজ্ঞ, পারদর্শী কেউ। যদি সুতোর প্রান্তগুলো বাঁধা না থাকত, তাহলে সেটায় গিঁট পাকাতে পারতেন। কিন্তু সুতোর দুটো দিকই যদি বাঁধা হয়, তবে আপনি গিঁট দেবেন কেমন করে? আপনি যখন গিঁট ফেলাতে এত বড় ওস্তাদ, আর কি বা করা যায়? গিঁট পাকানোটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন কাজ, যেখানে সুতোর দুটো প্রান্তই বাঁধা। এটা বাঁধা আছে কিনা, দুটো প্রান্তই নির্ধারিত কিনা, জন্ম আর মৃত্যু দুটোই নির্ধারিত, তাই না? তাহলে আপনি এতে গিঁট দেবেন কিভাবে? আদৌ হয়তো কোনো গিঁট নেই। জীবন আসলে জট পাকানো নয়। আসল ব্যাপারটা হলো, আপনার ভেতরে ভয়াবহ এক নিরাপত্তাহীনতা কাজ করে, যে এক পাহাড় প্রমাণ হিসেব নিকেশ আপনার মাথায় চলতে থাকে। এই হিসেব নিকেশের কারণেই সবকিছু এত জটিল মনে হয়। না না, ঠিক তা নয়। তবে আমাদের কর্মফলের কি হবে? কর্মফলও ওই একই আজে বাজে জিনিস। এই মুহূর্তে সব সিধে করা যেতে পারে আপনি চাইলেই, কারণ দুটো প্রান্তই তো নির্ধারিত। একদিন আপনার জন্ম হয়েছে, একদিন মৃত্যু হবে। মাঝখানের এই কটা দিন নিয়ে এত ভাবার কি আছে? যদি এখানে কোনো রকম পিছুটান ছাড়াই বাঁচেন, সুতোর শেষটা তো মৃত্যুর সাথেই বাঁধা, কোনো সুযোগ তো নেই ওখান থেকে খুলে নিয়ে অন্য কোথাও বসিয়ে দেওয়ার। যেভাবেই হোক জীবন তো ওদিকে এগোবেই। তাহলে আর কি আছে? শুধু প্রাণ খুলে বাঁচা, ব্যাস এইটুকুই। যত তীব্রতা নিয়ে সম্ভব। যদি এই ইন্টেন্সিটি বা তীব্রতা এসে থাকে, আসতেই হয়। আপনি যদি বুঝতে পারেন যে সুতোর দুটো প্রান্তই নির্ধারিত, শুধু মাঝখানের এই কটা দিন আপনাকে সামলাতে হবে। আর এই লাভ ক্ষতির যত ধারণা আছে, সেগুলো আপনার মাথায় থাকা কিছু আজে বাজে চিন্তা, যদি এটা আপনি বুঝতে পারেন, আপনি সহজ হয়ে যাবেন। সহজ হওয়ার শান্তি পাবেন। যখন আপনি চরম শান্তি বা আরামে পৌঁছন, মানুষ শান্তি বা আরাম বলতে সবসময় আলস্য বুঝে এসেছে। না, কেবল যিনি নিজের ভেতরে সহজতায় আছেন, তিনিই কেবল প্রবলভাবে সক্রিয় হতে পারেন। কারণ বিশ্রামই হল সক্রিয়তার ভিত্তি। যে মানুষ নিজের ভেতরে ক্রমাগত বিশ্রামে থাকেন, তিনি অফুরন্ত কাজ করতে সক্ষম। যিনি এক সময় বিশ্রাম নেন আর অন্য সময় কাজ করেন, তিনি সবসময় কাজে ক্লান্তি বোধ করবেন।
তো আমি এখানে সহজ হওয়ার বা শান্তির কথা বলছি, আলস্যের কথা নয়। আমি সেই সহজতার কথা বলছি, ঠিক যেমন জীবন। জীবন কিন্তু সহজভাবেই থাকে, শুধু মনের মধ্যেই যত টানাপোড়েন চলে। এই টেনশনটা আসে কারণ মন আর জীবন একই সুরে নেই। আপনি নিজের একটা জগৎ তৈরির চেষ্টা করছেন আর তাকে ধরেই রাখতে চাইছেন, যার কোনো অস্তিত্বই নেই। আপনি স্রষ্টার এই সৃষ্টিতে থাকতে চাইছেন না। আপনি নিজের একটা জগৎ বানাচ্ছেন আর তাকেই সারাক্ষণ আগলে রাখার চেষ্টা করছেন। ও, ওটাই তো আসল যন্ত্রণা। নানান রকম ভুয়ো জিনিস তৈরি করে তাদের ক্রমাগত ধরে রাখার চেষ্টা। আমার মনে হয় আপনাদের একটা অনুশীলন দেওয়া উচিত। আমি চাই না আপনাদের রান্নাঘরের বাসনপত্রগুলো সব ভেঙে যাক, না হলে আমি বলতাম আপনাদের রান্নাঘরের বাসনপত্রগুলো নিয়ে আসুন। হাতের ওপর 25টা বাসন ব্যালেন্স করে তুলে ধরে রেখে হাঁটার চেষ্টা করে দেখুন আপনার কি হাল হয়। আর বিশেষ করে সেই বাসনগুলো যদি আসল না হয়। আপনাকে শুধু তুলে ধরে রাখার কল্পনা করতে হবে, যাতে সেটা পড়ে না যায়। আর যখন সেটা পড়ে গিয়ে ভেঙে যাবে, তখন আপনাকে কাঁদতে হবে, কষ্টও পেতে হবে। আসলে যা নেই, যখন তার জন্যে নাটকটা চালিয়ে যেতে হয়, সেটাকেই বলে মানসিক চাপ। সেটাই হলো আসল স্ট্রেস। আর এখন আপনি সেটাই করছেন। এই গিঁটগুলো আপনার তৈরি, আবার গিঁট খোলাটাও আপনার হাতে। যখন আমরা বলি ধ্যান করুন, তার মানে বলছি এই সব আজগুবিগুলো বন্ধ করুন আর শুধু বসুন। এই নাটকটা অন্তত কিছুক্ষণের জন্য হলেও থামান। এমনকি ধ্যানের ভেতরেও আপনি সেই গিঁট ছাড়াতে চান, আর আমাকেও তার পার্টনার বানাতে চান, সেই বোকামিতে। গতকাল ভারতের বাজেট ছিল, তাই ভাবলাম দেখি তো বাজেটে কি হচ্ছে, যোগ ব্যায়ামের ওপর কোনো ট্যাক্স রিলিফ এলো কিনা। তাই আমি টিভিটা চালালাম ভারতের বাজেট দেখার জন্যে। আর টিভি চালাতেই একটা বিজ্ঞাপন দেখলাম। নামটা বোধহয় বাবলু বা ওই রকম কিছু। প্রোডাক্টের নামটা বাবলু। আর এই বাবলু হলো একটা তরল গাম বা চুইংগাম। কেমন চুইংগামই আপনি দাঁত পরিষ্কার রাখা বা সুগন্ধের জন্য চিবোচ্ছেন, যাই হোক না কেন, একটা তরল মতো থাকে, নাম বাবলু। আর এটা দিয়ে বড় বড় বাবল ফোলানো যায়। তো সেই বাবলের অ্যাডটা ছিল একটা অ্যানিমেশন, আর সেখানে একটা কার্টুন ক্যারেক্টার এসে তরলটা মুখে নিয়ে আয়নার ওপরে চিপে দেয়, আর তরলটা আয়না থেকে গড়িয়ে পড়ে যায়। আবার সে আয়নার ওপরে দেয়, আয়নার দিকে তাকিয়ে সে আয়নার ভেতরে থাকা নিজের মুখে সেটা তাক করে, সেটা আবার পড়ে যায়। তারপর সে বুঝতে পারে যে ওটা আয়না। তারপর সে নিজের মুখে দেয় আর বড় বড় বাবল বেরোতে থাকে। এটাই ছিল বিজ্ঞাপনটা। আমি ভাবছিলাম সারা পৃথিবীটাই ঠিক এই রকমই। আপনি যদি আয়নার প্রতিচ্ছবিকে খাওয়ানোর চেষ্টা করেন, যদি চেষ্টা করেন কেন আয়নার সেই ছবির সঙ্গে কথা বলার, আয়নার প্রতিচ্ছবিকে নিয়ে আপনি যাই করার চেষ্টা করুন, সেটা নিছকই সময়ের অপচয়। বিশেষ করে আয়নাটা যদি একটু বাঁকা হয়, তবে পুরোটাই একটা বড় বোকামি। ঠিক এটাই এখন ঘটছে। যা কিছুই এখন ঘটছে আপনার মনের আয়নায়, আপনি যত রকমের ছবি তৈরি করছেন আর সেগুলো নিয়ে একটানা খেলে চলেছেন। কারণ কোথাও যেন আপনি এই স্রষ্টার সৃষ্টি নিয়ে কখনোই আগ্রহী নন। কোথাও আপনার অহংকার এত বেশি যে আপনি বিশ্বাস করেন যে আপনি একদিন এমন কিছু তৈরি করবেন যা এই সৃষ্টির চেয়েও বড়, যা এই সৃষ্টির চেয়েও বেশি আকর্ষণীয়।
আর এটাই আপনার যন্ত্রণা, এটাই আপনার ক্ষতি, এটাই আপনার গীত। আপনি যদি কষ্ট না পান তবে জীবন মোটেও ভালো হবে না। আপনাকে কষ্ট পেতেই হবে। যে ব্যক্তি এমনভাবে উপেক্ষা করতে পারে সৃষ্টির এই বিশালতা আর মহিমাকে, সে যদি কষ্ট না পায় তবে মানেটা কি এই জীবনের? কষ্ট পাওয়াই উচিত। আপনার এই কষ্ট বা যন্ত্রণার পেছনে অন্য কোনো কারণ নেই। আপনার এই গিঁটগুলো অন্য কিছু থেকে তৈরি হয়নি, তৈরি হয়েছে কেবল আপনি নিজের তৈরি জগতের মধ্যে বড্ড বেশি জড়ানো। স্রষ্টার সৃষ্টিকে দেখার চোখ নেই আপনার, আর অন্য কোনো কারণ নেই। আর খবরদার এই কারবারে আমাকে আপনার অংশীদার হতে বলবেন না। আমি ওই খেলায় নেই। ওটা আপনার তৈরি করা একটা অর্থহীন জিনিস। আমার কাজ অন্য কিছু নিয়ে। আমার কাজ হলো স্রষ্টার সৃষ্টি নিয়ে। আমার কাছে এটাই যথেষ্ট। শুধু যথেষ্ট নয়, এটা অবিশ্বাস্য রকমের ভালো। আমি নিজের কোনো জগৎ তৈরি করতে ব্যস্ত নই। আমি মনে করি নিজের মাথায় কিছু তৈরি করা খুব বোকামি, তাই আমি কিছুই করি না। আমার ব্রেনটা বিক্রি করা যেতে পারে, কারণ একদম অব্যবহৃত। আমার ব্রেন ওভারটাইম বা সারা রাত ধরে খাটছে না, এটা স্রেফ অব্যবহৃত। খুবই অল্প ব্যবহার করি, শুধু যখন দরকার হয়, ব্যাস ওটুকুই। একদম টাটকা। ব্র্যান্ড নিউ, বুঝলেন? পুরনো মডেল, কিন্তু একদম নতুন। তো আপনি আর আপনার গিট, কোনো গিট নেই, কারণ সুতোর দুপ্রান্তই নির্ধারিত। তবে গিট পড়বে কিভাবে? সুতোর একটা দিক যদি আলগা থাকতো তবে হয়তো গিট পড়ত, কিন্তু দুপ্রান্তই তো নির্ধারিত। গিটের কোনো সম্ভাবনাই নেই।